সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। অনেকেই হয়তো রাস্তাটি দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় আছি। যাই হোক, আমরা রয়েছি বেঙ্গল বইতে। আমরা মূলত এখানে এসেছি ডেথ সেন্টেন্স নামের এক্সিবিশনটি দেখার জন্য। এখানে আনিসুজ্জামান সোহেল, এমরান সোহেল, প্রমোদ দাস পলক, নাজমুন নাহার কেয়া এবং শিমুল দত্ত শিল্পীদের করা কাজগুলো প্রদর্শিত হচ্ছে। এর কিউরেটর জুয়েল এ রব। বিশ্বে ব্যক্তি, দল, রাষ্ট্র ও সমাজ আদর্শের উপর ভর করে আদিকাল থেকে মানুষ হত্যা ও ধ্বংসে লিপ্ত। বিভিন্ন দেশ কিংবা দেশের ভিতরেও শাসকদলীয় গোত্রের হাতে মানুষ হত্যা হয়েছে। এসব স্মরণ করাতেই চেয়েছেন শিল্পীরা তাদের আর্টের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ শাসন আমলে কি অস্ত্র দিয়ে তারা অত্যাচার চালিয়েছেন তারই নিদর্শন। পুরো দেশেই তারা অত্যাচার চালিয়েছিল অস্ত্র ভয় দেখিয়ে প্রায় 200 বছর ধরে। যারই প্রতিবাদ করেছেন তারাই হত্যার শিকার হয়েছিল। আধুনিকতার সাথে সাথে জীবননাশক ইনজেকশন, হ্যান্ডগান, গ্রেনেড, মিসাইল, গ্যাস চেম্বার, পরমাণু বোমা, ইলেকট্রনিক চেয়ারের মতো আরও কার্যকর ভয়ঙ্করভাবে অনেক জাতির উপর নির্মমতা চলেছে। আমরা একটি ফাঁসির কাষ্ঠ দেখতে পাচ্ছি, যা দিয়ে স্মরণ করা হয়েছে যে কিভাবে বিচারের নামে মানুষকে হত্যা করা হয়েছিল। এই প্রদর্শনীটিতে আফগানিস্তানের বামিয়ানের গৃহযুদ্ধ থেকে শুরু করে সিরিয়ার পালামিয়া শহরের বেলের মন্দির, এসব জাতিগত দ্বন্দ্বে কিভাবে ধ্বংস হয়েছিল তারই প্রতীকী আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীব্যাপী যেসব ধর্মযুদ্ধ হয়েছিল তারই নিদর্শন তুলে ধরা হয়েছে। পৃথিবীর শুরু থেকেও বল্লম, ধনুক দিয়েও যে মানুষ হত্যা হয়েছিল তারই প্রমাণ এখানে তুলে ধরেছেন শিল্পীরা। বিভিন্ন দেশের যুদ্ধের ফলে যে তাদের স্বাধীনতা এসেছিল তারই প্রতীকী আমরা দেখতে পাচ্ছি। এর পিছনেও যে অস্ত্রের শাসন রয়েছে, মানুষ হত্যা হয়েছে তারই প্রমাণ এই পুরো এক্সিবিশনটি। পৃথিবী জুড়ে প্রায় সকল গোত্র ও বর্ণের মানুষ নির্বিচারে এসব প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছেন, নিজেদের স্বাধীন করার জন্য অথবা অন্যকে ধ্বংস করার জন্য। আজ এতটুকুই। নিশ্চয়ই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।